হ্যালো এভরিওয়ান। না না না, এটা কোনো গেট রেডি উইথ মি না, কারণ আমি তো গেট রেডি হতেই পারি না। তোমরা জানো আমি মেকআপ করতে পারি না, কিচ্ছু পারি না। জাস্ট তোমাদেরকে বলে দিই যে এইটা হচ্ছে আমার সেকেন্ড বিয়েবাড়ি অফ দিস ইয়ার অর দিস মান্থ, যাই বলো। এই যে দেখো আমি এখন রেডি হয়ে গেছি। রেডি বলতে কিছুই না, এই চুড়িদারটা তোমরা আগেও দেখেছো, আমি আগেও পরেছি এটা রিয়ার দাদার বউ ভাতে। আর এখন আমি একটু হালকা ফুলকা যেটুকু পারি সেটুকু মেকআপ করে নিয়েছি, আর চুলটা একটু স্ট্রেট করে নিয়েছি, নিয়ে এখন চলে যাচ্ছি বিয়ে বাড়িতে। আজকে কিন্তু আমি বিয়ে বাড়িতে যাচ্ছি আমার পিতাশ্রীর সাথে। আসলে আমাদের পাড়ার একটা দিদির বিয়ে, আর বাবার সাথে যাচ্ছি, লিটারালি দৌড়াচ্ছি। দেখো, বাবার সাথে কোথাও বেরোনো মানে হাঁটা নয়, দৌড়াতে হয়। চলে গেলাম বিয়ে বাড়ির ভেন্যুতে। আর আমরা যখন ঢুকছি তখনই বর এসছে, তাই বরকে বরণ করছিল বলে আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ভেতরে ঢুকে যাইনি হুট করে। বরকে বরণ টরণ করার পর যখন বর ভেতরে গেল, তারপরে আমরা ভেতরে গেলাম। গিয়ে প্রথমে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, কেন সেটা পরে বলছি। বাবা প্রথমে কফি খেলো, আর আমি একটা কর্ন বল এরকম টাইপের কিছু ছিল, যেটা টেস্টি ছিল অনেক, ওটা খেলাম। আসলে আমাকে বাড়ি ফিরে যেতে হবে অফিসে, সেই কারণেই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিচ্ছিলাম। তারপরে আমরা খেলাম চিকেন পকোড়া, আর তারপরে খেয়েছিলাম একটা ভেজ কয়েন সামথিং এরকম নাম ছিল, বাট এটা আমার অতটা ভালো লাগেনি, কারণ এটা পুরো ভেজ ছিল আর সবজিতে ঠাসা ছিল। বাট চিকেন পকোড়া আর ওই কর্ন বলটা আমার খুব ভালো লেগেছে। কনেকে দেখে নাও, এই হচ্ছে কনে। এই দিদিটার বাড়ি হচ্ছে আমাদের পাড়ায়, মানে একদম পাশেই বাড়ি। তো এই দিদিটার বিয়েতেই আমি আর বাবা গিয়েছিলাম। আর তারপরে আমি তো গিয়ে প্রথমে খুব বোর হচ্ছিলাম, তারপর আস্তে আস্তে আমাদের পাড়ার সবাই আসা শুরু করেছিল। আর ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে তুই কী পরেছিস, বলছে আমি লেহেঙ্গা পরেছি। যাই হোক, তারপরে এখন এখানে বিয়ের রিচুয়াল সব শুরু হচ্ছে ধীরে ধীরে। বরকে একবার ভালো করে দেখিয়ে দিলাম, দেখে নাও। এদিকে বিয়ের রিচুয়াল শুরু হলো, আর ওদিকে শুরু হয়ে গেল আমার পেট পুজো। আমি বসে গেলাম খেতে, বাবা বসেনি, কারণ বাবা পরে বাকিদের সাথে খাবে। আমি যেহেতু অফিস যাবো তাই তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। আর এখানে দেখো, এই দিকটা করেছিল ভেজ কাউন্টার, আর এই দিকটা ছিল নন ভেজ কাউন্টার। খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো হয়েছে। আর আমার প্লেটটা দেখছো, এতগুলো মিষ্টি খেয়ে আমার লিটারালি গা গোলাচ্ছিল। তারপর আবার আইসক্রিমও খেয়েছি, মানে ভাবো জাস্ট। তারপর ওখান থেকে একটু পান খেলাম। পান খেয়ে বাড়ি আমি চলে এলাম, বাবা তখনও আসেনি। আসার সময় একটা হাজমোলার কৌটো কিনে নিলাম, তারপর তাড়াতাড়ি করে বাড়ি ফিরলাম। আর আমাদের পাড়ার এখন পুরো খালি, কারণ সবাই চলে গেছে বিয়ে বাড়িতে। শুধুমাত্র বাড়িতে আমার মা ছিল, যেহেতু মা যেতে পারবে না তাই মাকে ঘরেই রেখে গিয়েছিলাম। বাড়ি গিয়ে তাড়াতাড়ি করে মেকআপ রিমুভ করে ড্রেস চেঞ্জ করে নিলাম। আর ততক্ষণে গাড়িও চলে এলো আমার অফিসে। আর দেখো বিয়ে বাড়ির লুক আর অফিস লুক কতটা ডিফারেন্ট। দেখা হচ্ছে পরের ভিডিওতে।